এবার জাল ওষুধ চক্রের খোঁজ হাওড়ার আমতায়। অভিযোগ, নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের ওপর লাগিয়ে চলছিল প্রতারণা। ড্রাগ কন্ট্রোল দপ্তরের অভিযানে মান্না এজেন্সি নামে ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে 17 লাখ টাকার জাল ওষুধ। সিল করে দেওয়া হয়েছে ওষুধের গোডাউন। প্রসূতি মৃত্যুর পর গত মাসেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সরবরাহ করা রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন নিয়ে প্রশ্ন উঠেছিল। জাল ওষুধের কারবারের খবরে অধীর চৌধুরী বলেছেন, তার অনুমান এর পেছনে নিশ্চয়ই তৃণমূলের কোনো নেতা রয়েছে, এর সঙ্গে প্রশাসন রয়েছে, একেবারে সংগঠিত অপরাধ চলছে। খোঁচা দিয়ে বলেছেন, ওষুধ, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই এ রাজ্যে এখন পয়সা ফেলো, তামাশা দেখো অবস্থা। তৃণমূল করলে সব রকম অত্যাচার এবং জালিয়াতি করতে পারবে। এবার তার ছেদ পড়েছে। মেডিকেল সার্ভিস সেন্টারের বক্তব্য খুব স্পষ্ট। এই যে জাল ওষুধ কারা কারবারি করতে পারে, যাদের সঙ্গে প্রশাসনের একটা যোগাযোগ রয়েছে, পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে, কারণ কোনো দুর্নীতি আজকে কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে যাবে এত সহজ ব্যাপার নয়। ওষুধ, ডাক্তারি, স্বাস্থ্য, শিক্ষা সব জায়গাতে সবকিছু হয় যদি পয়সা দেওয়া যায়। এখানে পয়সা ফেকো, তামাশা দেখো, পয়সার বিনিময়ে এ বাংলায় সবকিছু হয়। এটাই দিদির বাংলা, যেখানে পয়সার বিনিময়ে তুমি সবকিছু করতে পারো, তৃণমূল করার বিনিময়ে সবকিছু করতে পারো।